15তম সংশোধনীতে শেখ হাসিনা একটি বিষ ঢুকে দিয়েছেন। সেটা হচ্ছে সংবিধানের 3টা ভাগ এবং 150, এই 4টা জায়গাকে কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। বিরোধী দল বলছে জুলাই সনদের ভিত্তি হলো গণঅভ্যুত্থান এবং জনগণের গাঠনিক ক্ষমতা। কিন্তু প্রশ্ন হচ্ছে আইনি বৈধতা নিয়ে বিতর্ক যে রয়েছে, শুধুমাত্র জনগণের রায়ের ভিত্তিতে সংবিধান পরিবর্তনের এই পথটা কতটা টেকসই হবে? জি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ব্যাপারটা খুব পরিষ্কার এবং আমার মাঝে মধ্যে লজ্জা লাগে। আমার ব্যাকগ্রাউন্ড আইন না, আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি। যেটা আমি একটু পড়াশোনা করেই বুঝতে পারি, সেটা জনাব সালাউদ্দিন আহমেদ বুঝেন না, আমার বিশ্বাস হয় না। এখানে অন্য কোনো একটা ব্যাপার আছে, নাকি এখানে বিরোধিতা করতে হবে দেখে বিরোধিতা করা হচ্ছে, আমার কাছে এটা সন্দেহ হয়। কেন হয়? এমনিতে আমাদের দেশে সংবিধান কিংবা সোজা কথায় যদি বলি যে আমাদের পার্লামেন্ট কিন্তু নিজে থেকে সিদ্ধান্ত নেবে না, জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে গিয়েছে এবং তারা একটা প্রস্তাব করে। আচ্ছা, তারা যে কোনো সংশোধনী, যে কোনো আইন করতে পারত 2011-র 15তম সংশোধনীর আগ পর্যন্ত। 15তম সংশোধনীতে শেখ হাসিনা একটি বিষ ঢুকে দিয়েছেন। সেটা হচ্ছে সংবিধানের 3টা ভাগ এবং 150, এই 4টা জায়গাকে কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। এর মধ্যে দেখেন 150টা কী জিনিস, পিছনে শেখ মুজিবের ছবি থাকবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সরকারটা শুরু থেকে নিঃশ্বাস নিচ্ছে সংবিধান বিরোধী একটা পরিবেশে। আপনি কোথাও শেখ মুজিবের ছবি দেখেন? না, সরকারি কোনো দফতরে নাই, ইত্যাদি ইত্যাদি, মন্ত্রীদের দফতরে নাই। সেখান থেকে জনগণ যেন এই ম্যান্ডেটটা তাদেরকে দিতে পারেন যে তারা যেন সংবিধানের সেই জায়গাগুলোকেও পরিবর্তন করতে পারে, এটা তো একটা আলাদা ব্যাপার। এটাকে বলা হয় গণপরিষদ। সেই অধিকারটা তাদেরকে দেয়া হলো গণভোটের মাধ্যমে। তারা কি করলেন? প্রথম দিন থেকেই, ওই যে আমি বললাম না বিরোধিতার খাতিরে বিরোধিতা, জামাত আর এনসিপি করবে তাহলে আমি খেলি না, তারা গণপরিষদের শপথটা নিলেন না, নিজেদের ক্ষমতা নিজেরা কমাইলেন। এখন বলছেন আমাদের ইখতিয়ার নাই। এটার জন্য নিজের কারণে একটা সাপ যখন নিজের লেজ নিজে খেতে থাকে তার পরিণতি কোথায় হয়? এটা খুব হাস্যকর না? এখন এই ব্লেমটা তারা কাকে দিচ্ছেন? জনগণকে নাকি সংবিধানকে? জনগণকে দেওয়ার কিছু নাই। 70% জনগণ এই রায় দিয়েছে এবং আমি খুবই একমত মাসুদ কামাল ভাইয়ের সাথে যে তারা এটা নির্বাচনের আগে কোনো দিন উচ্চারণ করেন নাই, বরং এখন যিনি স্পিকার তিনি একটা জায়গায় বলেছিলেন, আমার মনে আছে, যে আমরা তখন হ্যাঁ ভোটের কথা না বললে তত্ত্বাবধায়ক সরকার বা গণভোটে রাজি না হলে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিচ্ছিল না। এটা কি প্রতারণা না? এখন এই প্রশ্নগুলো আমাদের আসলে আমরা বারবার করছি, সংসদেও করছি, কিন্তু ওই যে 2/3 অহংকার, সেটা দিয়ে সব কিছুকে চাপা দেওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু গণপরিষদের এই অধিকারটা ছাড়া সংবিধানের ওই যে 4টা অংশ এখানে ধরা যাবে না তো। এবং এই বিপদে নিজের পায়ে নিজেই জড়াতে হবে, নিজের কাপড়ে নিজেই জড়াতে হবে এবং এক সময় হোঁচট খেয়ে পড়তে হবে, কিছু করার নেই।